নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন মাছ নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে দুপুরবেলা। তো বাজার থেকে এই মাছটা নিয়ে এসেছি, এটা সমুদ্রের মাছ, ঠিক আছে। তো এই মাছটাকে আমাদের এখানে বলা হয় চেলা মাছ। খেতে খুব মিষ্টি, দারুণ টেস্ট, কিন্তু একটু বেশি কাঁটা। তো মাছটা আমি দেখো পিস করে নিয়েছি, গায়ে একদম আঁশ থাকে না, তাই সহজেই ধোয়া হয়ে যায়। তো এই পিসগুলোকে আমি আগে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো নুনটাকে আমি উপরে ছড়িয়ে হালকা হাতে মাখাবো, যেহেতু সমুদ্রে মাছ একটু ডাউন, কিন্তু ভাজলে এটা পুরোপুরি শক্ত হয়ে যায় আর দারুণ টেস্ট খেতে হয়। তো হলুদ গুঁড়োটা আর নুনটা আমি একসঙ্গে মাখাচ্ছি। তোমরা হাতে একটু সর্ষের তেলও নিয়ে নেবে, নিয়ে একটু মাখাবে, তাহলে মাছটা একটুও ভেঙে যাবে না। তো আমি এদিকে কড়াই একটু তেল দিয়ে দিই, খুব বেশি তেল দেবো না, অল্পই তেল দেবো। তোমরা আমার যে যে রান্না দেখো তারা ভালো করে জানো যে আমি ভীষণ অল্প তেলের ওপরে রান্নাগুলো করার চেষ্টা করি, যাতে হচ্ছে তেলটা খুবই কম লাগে। তো এই ফার্স্ট টাইম এই 4 পিস আগে ভেজে নেব এক সাইড। ভাজা হয়ে গেলে অন্য পিঠটা আমি ভালো করে উল্টে দেবো। এই মাছটা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তো দুদিকেই পিঠ হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি, আর মাছের যতটুকু বাকি ছিল সেটাও এইভাবে আমি ভেজে নেব। তো দেখো মাছগুলো একদম শক্ত হয়ে গেছে, একটু ভাঙেনি, কিছুই হয়নি। মাছগুলো আমি আস্তে আস্তে সবটা তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে আবার পরিষ্কার করে বেশ কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে আমি একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। প্রথমে তেলে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ রেখেছিলাম। এই মাছে মশলা একটু বেশি লাগে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, হলুদ সব কিছুই একটু বেশি বেশি লাগে। তো তোমরা মশলাটা একটু বেশি দেবে, তার কারণ মাছটা ভালো করে না হলে টেস্ট হবে না খেতে। তো দেখো আমার আলু আর টমেটো, আলু ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সরি। এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে আগে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এর ওপরে দিয়ে দেব কিছুটা আদা আর রসুন বাটা। গ্রেভিটাকে আমাকে খুব সুন্দর করে বানাতে হবে। এইভাবে বানালে বাড়ির লোক দুপুরের গরম ভাত এক নিমেষে একতলা উড়িয়ে দেবে, একদম তোমাদের ভালোভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এইভাবে রান্নাটা করো এই মাছের রেসিপিটা। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও কষে নেব। এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও পরিমাণ মতো আমি দেবো। এই মাছ কোনোদিন কাঁচা লঙ্কা করতে যাবে না, তাহলে কাঁচা লঙ্কা করলে কিন্তু অত ভালো টেস্ট হবে না। তো গুঁড়ো লঙ্কা আমি আমার ঝাল অনুযায়ী দিচ্ছি, যতটা খাবো ঝাল তোমরাও তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে ভালো করে কষে নেব একদম যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম। তো মিডিয়ামভাবে জল দিয়েছি, খুব বেশি জল দিয়ে দিই যাতে আলুগুলো সেদ্ধও হয়ে যায় আর ঝোলের পরিমাণটা মাখা মাখা টাইপের থাকে। তো এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখো একটা একটা করে। আমার মাথা খেতে ভালো লাগে তাই এই মাছের মাথা দিলাম। তোমাদের যদি খেতে না ভালো লাগে এটাকে স্কিপ করে যেতে পারো। তো তরকারিতে আমার মাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে ফুটতে সময় দেবো 5 মিনিটের মতো, তাও আবার মিডিয়াম আছে, নাহলে ঝোলটাই শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে, আলুও সেদ্ধ হবে না, মাছের টেস্টও বের হবে না। তো 5 মিনিটের মতো ভালো করে ফুটতে দিলাম। ফিরে আসবো একদম 5 মিনিট পর। তো দেখো আমার তরকারি একদম পুরোপুরি রেডি দুপুরে গরম ভাতে খাওয়ার জন্য। কি বন্ধুরা, দেখে খুব লোভ হচ্ছে না? অবশ্যই আমার মতো রেসিপি তোমরা চটপট এইভাবে দেখে বানিয়ে ফেলো। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।